আমরা মিস্টার মণ্ডল এলে প্রচুর ঘুরেছি। এইবারে চলে গেছিলাম আমাদের রূপনারায়ণপুরের শ্রাবণী মেলাতে। আমার দুই সোনা তো ভীষণ খুশি ছিল এই মেলাতে যাওয়ার পর। আমার দুই সোনাকে হাতে দুটো গদা কিনে দিয়েছিলাম, ওই 25 টাকা করে ছিল মেলাতে দাম। সেই গদা দুটো নিয়ে আমার সোনারা এত খুশি ছিল। তারপরে কত খেলনা কিনেছি জানো ওদের জন্য, সেই খুশি কিন্তু ওরা হয়নি যতটা না ওই গদা কিনে হয়েছে। মিস্টার মণ্ডল এই দেখো সোনাদের জন্য এই একটা হাঁস নিয়েছে, আবার সোনাদের জন্য একটা গাড়িও নিয়েছে যেটা একদম ওই পার্পেল কালারই। আমি দুই সোনার জন্য দুটো লাভ সাইনের এই সিম্বল দুটো কিনে নিয়েছিলাম। অনেকে আবার মেলার জিনিস পছন্দ করো না, আমিও কিন্তু খুব যে পছন্দ করি তা নয়, কিন্তু টুকটাক কেনাকাটা আমার বেশ ভালোই লাগে মেলাতে গেলে। তোমাদের চারিদিকটা দেখো একবার ঘুরিয়ে দিচ্ছি, বেশ অনেক রকমই জিনিস এসেছিল। সবই 25 টাকা থেকে শুরু ছিল হরেক মাল, তারপরে 50, 70, 100, 120 এইরকম টাইপেরই সব জিনিসপত্র ছিল। আর কিছু জিনিসের তো ফিক্সড রেট হয় না, যেরকম ধরো লোহার জিনিসগুলো, আচার, তারপরে অনেক ফ্যান্সি ক্লিপ, এগুলো যেরকম জিনিস সেরকম দাম ছিল। আর এই যে ব্যাগগুলো দেখছো, এই সমস্ত ব্যাগগুলো ছিল 100 টাকা করে, মানে ছোট ব্যাগগুলো। বড় ব্যাগগুলো না আমি জিজ্ঞাসা করিনি, আমি ঠিক বলতে পারবো না। তোমরা যদি এই মেলায় গিয়ে থাকো রূপনারায়ণপুরের, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই বড় ব্যাগগুলোর কত দাম ছিল। আর আমি 100 টাকা দিয়ে এই যে ব্রাউন কালারের ব্যাগটা, এই ব্যাগটা কিনে নিলাম। আর এসেছিল অনেক রকমের খাবার, কিন্তু আমরা গিয়েছিলাম সোমবারে, কিছুই খাবো না, শুধু খেয়েছিলাম মথুরা কেক, আর বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম জিলেপি। এখানে দেখো মথুরা কেকগুলো কি সুন্দর করে ভাজছে। আর এই যে আমার দুটো ছোট্ট দুষ্টু সোনা। আমার সোনা বাবা হঠাৎ করে ইচ্ছা হয়েছে পাপার কোলে উঠবে, তাকে কিছুতেই নিচে নামানো যাচ্ছে না। কি করব বলো, কিছু করার নেই, ওদের যখন যে মতিগতি হয়। আর এদিকে গরম গরম মথুরা কেক ভেজে দিয়েছে, আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। কেন আমার ওই সৈন্য সামন্ত নিয়ে ওখানে দাঁড়িয়ে আর খাওয়া যাবে না। বাড়িতে আসার সময় গেটের বাইরে যে গরম গরম জিলিপি ভাজছিল, সেখান থেকে 500 জিলিপি নিয়ে বাড়িতে চলে এলাম। আজকে এই ব্লগটা কেমন লাগলো?